আজকে আমি কাচ্চি রান্না করে দেখাবো পুরান ঢাকার বাবুর্চির মতো। আমি এখানে 22 পিস গরুর মাংস কেটে নিয়ে আসছি বড় বড় করে। এখানে 2 কেজি মাংস আছে। 1 কেজি চালের সাথে 2 কেজি মাংস ব্যবহার করব আমি কাচ্চিতে যেরকমভাবে করে। তো দেখতে পাচ্ছেন মাংসর পিসগুলো কিন্তু বড় বড় করে নিয়েছি। দিয়ে দিলাম বাদাম, কয়েক ধরনের বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। আর দিয়ে দিলাম টক দই, পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, 4 চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, যে যেমন ঝাল খাবেন সে ওরকমভাবেই দিবেন। এবার গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, জিরা ধনিয়া গুঁড়া একসাথে, পেঁয়াজ বেস্তা করে রাখা তেলটা দিয়ে দিলাম, বাকিটা টমেটো সস আমি কিছুটা দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো মাখানোটা শেষ। এখানে আছে ঘি আর গুঁড়ো দুধ কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে রেখেছি। আর কিছুটা কয়লা আমি ঘি দিয়ে পুড়িয়ে হালকা ধোয়া করেছি যাতে একটু স্মোকি ফ্লেভার আসে। তো এবার আমি হাফ লিটার একদম তরল দুধটা ঢেলে দিব, এটাকে অনেকক্ষণ রেখে দিব। দেখতেই পাচ্ছেন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি জাফরানটাকে আমি ভিজিয়ে রেখেছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চালের ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, এলাচ, দারচিনি, কালো এলাচ, লবণ, শাহি জিরা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চালটা আমি ফুটন্ত পানিতে 70% আমি ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা। এবার মাংসটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব, 2 স্তরে। চালটা কিন্তু আমার সুন্দর ফুটে গিয়েছে, আপনারা এক স্তরেও দিতে পারেন। আমি গ্রেভিটা মাঝখানে রেখে দিলাম, এভাবে সাজিয়ে দিলে কিন্তু উপর নিচ দুটোই খুব সুন্দর হয় আর সবগুলো মিশে একাকার হয়ে যায়। তো চালগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা এভাবে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। 8-9 পিস আমি আলু দিব, আলুগুলো ভেজে রেখেছিলাম। হালকা ফুডস কালার দিয়েছি। এবার আলু বোখারা, পেঁয়াজের ব্রেস্তা, কিশমিশ এগুলো দিয়ে একটু সাজিয়ে দিব। ডেকোরেশনটা কিন্তু একেবারে খারাপ হয়নি। আর আপনারা এখানে চাইলে বাদাম দিতে পারেন। আমি তো বাদামগুলো সব একদম ব্লেন্ডার করে দিয়েছি, ব্লেন্ড করে। আর এর জন্য আস্ত বাদাম আমি দেইনি এখানে। আস্ত দেওয়ার চাইতে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিলে ভালো হয়। আলু বোখারাগুলো দেখতে পাচ্ছেন পরিমাণটা কেমন দিলাম, কারণ আমার 1 কেজি চালের সাথে আমি একটু বেশি করেই দিলাম যাতে একটু ভালো লাগে। কিশমিশ 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম। এবার যে ঘি আর দুধটা আমি মিশিয়ে রেখেছি ওটা দিয়ে দিব, আর জাফরানটা। আসলে দুধটাই কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়, আর ঘি তো আছেই। আমি কিছুটা রেখে দিলাম, বেশি হয়ে যাবে কারণ এর আগেও আমি দুধ দিয়ে ওটাকে মেরিনেট করে রেখেছিলাম। এবার জাফরানটা দিয়ে দিলাম। আসলে জাফরান যার যার ইচ্ছা দিতেও পারেন, না দিলেও হবে, এটা স্কিপও করতে পারেন। অনেক সময় আমি দেইও না। এবার আটা আমি পানি দিয়ে মিশিয়ে একটু শক্ত করে 4-5টা একদম আটকিয়ে দিব যাতে ভাপটা পুরাটা আমার হাঁড়িতে লাগে। তো আমি 40 মিনিট এভাবে রেখে দিব। হাই হিটে রেখেছি আমি 5 মিনিট, তারপরে লো হিটে আমি এটাকে ভালো করে রান্না করেছি।
আমি এটাকে খুলে দেখছি, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে, আর অবশ্যই খেতেও অনেক মজা হবে। আর রান্নার সাথে যেটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও বেশ হয়েছে। তো এবার খাবার পালা, ডেকোরেশনের পালা। এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। একদম মনে হবে যে বাবুর্চি রান্না করেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।